এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়ালে এই পর্বে রাখছি সিটি ট্যাগ নিয়ে। সিটি ট্যাগ কি সে বিষয়টাই নিয়ে আলোচনা করব এই পর্বে। সবাই মনোযোগ সহ করে বোঝার চেষ্টা করবেন। দ্য সিটি ট্যাগ ডিফাইন দ্য টাইটেল অফ ক্রিয়েটিভ ওয়ার্ক, দ্যাট ইজ বুক, পোয়েম, সং, মুভি, পেইন্টিং, ইটিসি। অর্থাৎ কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের একটা নাম থাকে, সেই নামের যে টাইটেল, সেই টাইটেলটাই সিটি ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়। সে এক্সাম্পল, কেউ একজন বই লিখছে বা কবিতা, গান, মুভির স্ক্রিপ্ট, পেইন্টিং করছে, করে একটা নাম দিয়েছে, সেটাই সিটি ট্যাগের টাইটেল হিসাবে কাজ হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, সে একটা কবিতা লিখছে, এটার নাম দিয়েছে শেষের কবিতা। শেষের কবিতাটাই এটা সিটি ট্যাগের মধ্যে থাকবে। আমার মনে হয় বুঝতে পারছেন সবাই। এ পার্সন ইজ নট দ্য টাইটেল অফ ওয়ার্ক, পার্সনের নামটা কিন্তু টাইটেল অফ ওয়ার্ক হবে না। তো আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। দ্য পোয়েম শেষের কবিতা, রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ফাইন। এখন আমরা রান করে এটা। দ্য পোয়েম শেষের কবিতা রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এখন সিটি ট্যাগের মধ্যে যা লেখা হয় সেটা বাই ডিফল্ট ইটালিক ফন্টে এটা দেখায়। এখন আমি এই কবিতার মধ্যে শেষের কবিতাটা কিন্তু টাইটেল, একটা নাম দিচ্ছে, হ্যাঁ, তখন এটা আমি ইউজ করব। এটা এখান থেকে কেটে দিই, মূলত ইউজ হবে এখানে। শেষের কবিতা, দ্য পোয়েম সিটি শেষের কবিতা রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এই শেষের কবিতাটা কিন্তু এই ক্রিয়েটিভ কাজের কিন্তু একটা টাইটেল, নাম। এটা রান করি। দ্য পোয়েম শেষের কবিতা রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।